ঠিক আছে। বলছি আজ মঙ্গলবার সকাল 9:30টায় এনডিএ সংসদীয় দলের পার্লামেন্ট বৈঠক। সেখানে এনসিপিআইকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় 20 জন সাংসদের উপস্থিত থাকার কথা। তাহলে কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? সুদীপ কাকুলিদের ভালো কথা। এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো। দেশের জনতা যাতে আরও লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। এসএফআই এর মিছিলে মৌলালি থেকে নাকি বিজেপির কর্মী সমর্থকেরা দমকলের গাড়িতে উঠে ঢিল ছুঁড়েছে, জল ছুঁড়েছে, এরকম একটা ছবি এসএফআই এর তরফ থেকে দেওয়া হয়েছিল। পরে ফ্যাক্ট চেক করে দেখা যায় সেটা রাঁচির ছবি। এখানে এসএফআই সেটাকে ব্যবহার করে। যে ছবি দিয়েছে তাদেরকে আগে ভেতরে ঢোকানো উচিত। এই সমস্ত অ্যান্টি সোশ্যাল যারা, তারা বিভিন্ন ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদেরকে নিজেদের ব্যানারের তলায় নিয়ে আসছে, এ সমস্ত কটাকে ঢোকানো উচিত। আর আমাদের সরকার ঢোকাবেও, সব ভিডিও আছে। দাদা, আজকে সংঘ পরিবার পথে নামছে। ছাত্র, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মীরাই মহামিছিলে থাকছেন। মূলত যেভাবে গুন্ডামি চলেছে সেই প্রতিবাদে তারা আজকে রাস্তায় নামছে, যে কিভাবে দিল্লি থেকে গোটা দেশ জুড়ে চলছে এই ধরনের গুন্ডামি বা অন্যান্য অনুষঙ্গ। সমস্ত দেশবাসীর এই ককরোচ জনতা পার্টি এবং তার সংঘর্ষার্থী যারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা এর বিরুদ্ধে বিরোধ দেখিয়েছেন, কালো ব্যাচ পড়েছেন। সারা দেশ জুড়ে বিরোধিতা হয়। এরা ভেবেছে যা ইচ্ছা করতে পারে, এটাই গণতন্ত্র। তা চলতে পারে না। দেশের বেশিরভাগ জনতা এদের বিরুদ্ধে আছে, এটা একবার তো প্রকাশ করার দরকার আছে। এই প্রসঙ্গে আরেকটা বলছি যে বিরোধীদের হাতে তাহলে পেন্সিল রইল, যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করে দিলেন এবং পড়ুয়ারা তাদের যে আন্দোলন সেটা তুলে নিলেন। কাজে বিরোধীদের যারা পড়ুয়াদেরকে নাচাচ্ছিল, পড়ুয়ারা পরে বুঝতে পেরেছেন যে তাদেরকে বড় হিসেবে ব্যবহার করা হয়, তারা সরে গেছেন। তাদের আন্দোলন ছিল 1 পয়েন্ট। ঠিক আছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। আমাদের সরকারও বলেছেন, মাননীয় মোদী সরকার বলেছেন যে ছাত্রদের স্বার্থ সর্বোপরি। কিন্তু যারা ছাত্রদের ব্যবহার করছিল তারা এখন রাস্তায় বসে গেছে। আর এরকম বারবার চেষ্টা হয়েছে, প্রত্যেকবার বিফল হয়েছে, এবারও হলো। কিন্তু এই সমস্ত লোককে চিনে রাখা হয়েছে সাধারণ মানুষের, এরা যেন সমাজে কোনো জায়গা না পায়। দাদা, দিল্লি পুলিশের ফেস রেকগনিশন সিস্টেমে 2873 জন অপরাধী ধরা পড়েছে, কিন্তু গতকাল রাতে আবার সিজেপি বৈঠক করেন এবং তারপর দেখা যায় আসাম এবং যারা মূলত বিহারে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তাদের অভিযোগ তুলে নেওয়া হয়েছে। কোথাও কি শান্তি ফেরাতে সরকার এই পদক্ষেপ? না, সরকার তো শান্তি চাইবেই। ওরা রোজ কিছু করবে আর সরকার দিয়ে তার পিছনে লেগে থাকবে। সরকার তো অন্য কাজ আছে। কিন্তু এটাও ঠিক, যারা এই ধরনের অব্যবস্থা নির্মাণ করবে, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। না যারা কোথাও না কোথাও গিয়ে কাউকে সামনে নিয়ে এসে ভাড়াটিয়ার লোক নিয়ে এসে গন্ডগোল করবে, যেটা কলকাতায় চেষ্টা হয়েছিল। যেমন রোজ প্রতিবার গতকাল দেখা যাচ্ছে বলছে আবারও আমরা বসবো। এই যে প্রতিবার একটা কেউ বসুক, বলুক, বক্তব্য রাখার অধিকার সবার আছে। তার মধ্যে যুক্তি থাকা উচিত। বিভিন্ন রাজ্যে পেপার লিক হয়েছে, সেগুলো কংগ্রেসি রাজ্য আছে, আপ রাজ্য আছে, পাঞ্জাব আছে, তেলেঙ্গানা আছে। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেউ চায়নি। আর যাদের সরকার তারা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, তার মানে বোঝাই যাচ্ছে এর পিছনে একটা কিছু উদ্দেশ্য আছে। যেমন কথা তেমন কাজ। রাজ্য সরকার কাটমানি সিন্ডিকেট সংক্রান্ত যে সমস্ত কার্যকলাপ, বেআইনি রাস্তায় কর, টোল, এর বিরুদ্ধে টোল ফ্রি হেল্পলাইন সেটা নবান্নে আজ চালু হতে চলেছে। কি বলবেন? সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না। তো সেই জন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কী সমস্যা চলছে, নাহলে সমাধান কী করে করবো। এই ধরনের সব ধরনের এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে। আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। আয়ুষ্মানের যারা অন্তর্ভুক্ত নয় তাদের জন্য 5 লক্ষ টাকার পারিবারিক স্বাস্থ্য বীমা চালু করলো রাজ্য সরকার। এটা গরিব মানুষরা তো কতটা উপকৃত হয় বলে মনে করছেন? সরকার ভেবেচিন্তেই করছে সব। অনেকে হয়তো তার আওতায় আসছেন না বা তাদের নাম আসেনি, সেসব লোককে, আগে তো স্বাস্থ্যসাথী ছিলই কিন্তু কার্ডটাই ছিল, কাজ হতো না কিছু। বহু হসপিটালের ট্যাক্স বাকি, তারা গেলেই বলতো বিল বাকি, আমরা ভর্তি নেবো না। তো আমরা দুটোই, যেটা আগেও বলেছিলাম আমরা, যে দুটোই দিক। কেন্দ্র সরকার দিচ্ছে, নেবো না কেন? আমরা সাধারণ মানুষের জন্য দিচ্ছে, সাধারণ মানুষের টাকায় সমস্ত প্রকল্পের লাভ আমরা সেটাও নিয়েছি। বাকি যারা বঞ্চিত হবেন, রাজ্য সরকার তাদের সঙ্গে আছে, তাদেরকে সব রকম সহায়তা আমরা করি। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জাল ডাক্তারি সার্টিফিকেট বিদেশ যাত্রার জন্য দিয়েছেন। আগেই আদালত বিদেশ যাত্রার অনুমতি খারিজ করেছিল, তারপর এই জাল ডাক্তারি সার্টিফিকেট। কি বলবেন? এই যে কোনোভাবে বাঁচার চেষ্টা হচ্ছে অপরাধ থেকে, এবং তাতে যারা সহযোগিতা করছেন ডাক্তারের মতো লোকেরা, তাদেরও সাবধান থাকা উচিত। কেন এই চক্রান্তের মধ্যে তারা পা দিচ্ছেন? কেউ হয়তো ভয়ে বা বিশেষ পরিস্থিতিতে দিয়েছেন,
কিন্তু অন্যায় করলে তো সাজা পেতে হবে, ইনকোয়ারি হবে সব। দাদা, জীবনতলাতে বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগ ভালো আসছে এবং গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থা ভর্তি মানে নতুন করে মাথাচাড়া দিচ্ছে কাদের উস্কানিতে? ভাঙড় এলাকা, জীবনতলা সবসময় উপদ্রুত এলাকা, বিশেষ করে ওখানে সংখ্যালঘু যারা হিন্দুরা তারা খুব ভয়ের মধ্যে থাকেন। অনেক ঘটনা হয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে, সাজাও হবে, কিন্তু এখনো পর্যন্ত ওখানে অপরাধীদের যে দবদবা, তারা রাজনৈতিক শেল্টারে থাকে, তারা এখনো এই ধরনের কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে সরকার সব ব্যবস্থা নেবে এবং পরিবর্তন করবে। চলুন। পরীক্ষা বিল নিয়ে আজ ফের উত্তপ্ত হতে পারে সংসদ, আজ বিল নিয়ে আলোচনার সম্ভাবনা। দেখুন, সরকার এই সমস্যার সমাধানের জন্য বিল নিয়ে এসেছে। যারা লাফাচ্ছিলেন তাদের এই বিলকে সাপোর্ট করে আইন পাস করানো উচিত। তারা আইনও করতে দেবেন না, নিজেরা লিকও করাবেন, সরকারকে বদনাম করাবেন, এটা চলতে পারে না। সরকার করবে, 370 ধারা বাতিল করে দিয়েছে এটাকে। একটা লাস্ট কোশ্চেন হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তা নিয়ে কালীঘাট মন্ত্রী তৃণমূল নেতারা আসলে নেমে পড়েছেন, বলছে কোথাও নিজেদের সেটিং করার চেষ্টা করছে বিরোধীরা ছেড়ে। দেখুন, টিএমসির মধ্যে কে কার সঙ্গে মিটিং করলো, কি করছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ভাই, 3 দিন বলো, ফটাফট বলো, বৃষ্টি এসে